হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব স্বাধীনতা সংগ্রামে নারী এর হাতে কলমে প্রশ্ন উত্তর। একের দাগ কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক, ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। ননিবালা দেবী রিসরাতে অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে। ঠিক আছে। কাশীর ডেপুটি পুলিশ সুপার কে ছিলেন? জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবালা দেবী সারদামণি দেবীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বোনপো নিবারণ ঘটকের কাছে। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। ঠিক আছে, দেখো এখানে ননিবালা দেবী বিপ্লবের শিক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছে। ননিবালা দেবী রেস্তরাঁতে অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে। কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবালা দেবী সারদামণি দেবীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বোনপো নিবারণ ঘটকের কাছে। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। দুইয়ের দাগ কি বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের এক, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তল এর খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? তাহলে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশাল পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এসেছিলেন পিস্তল কোথায় রাখা আছে। দুইয়ের দুই কি বলছে, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কি? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? হুলিয়া শব্দটির অর্থ হলো আসামির খোঁজে দেওয়া পুলিশের বিজ্ঞাপন। আর এরা এরা হলেন যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী। আর হুলিয়া থাকার জন্য এরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন। শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই তারা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। দুইয়ের তিন কি বলছে, ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন? ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কারণ চন্দননগরে বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। তিনি পালিয়ে পেশোয়ারে গিয়েছিলেন, সেখানে তিনি কলেরা অসুখে আক্রান্ত হন। ঠিক আছে, হয়ে গেল তিনটা প্রশ্নের উত্তর। এরপরে দুইয়ের চার কি বলছে, ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কি হতো? ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। কাশিতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করত। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, বলতেন কাউকে চেনেন না, কিছুই জানেন না। ঠিক আছে, এটা হলো একটা উত্তর। তারপরে তার ফলশ্রুতি হতো মাটির নিচের পানিশমেন্ট সেলে তাকে বন্ধ করে রাখা হতো। ঠিক আছে। দুইয়ের পাঁচ কি বলছে, কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে ননিবালা দেবীর উপর কি ধরনের অত্যাচার করা হতো? কাশীর জেল পুরনো সেকেলে, সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল। তাতে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানালা দরজা ছিল না। ব্যর্থকাম জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা। তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না। তৃতীয় দিন তাকে 45 মিনিট বন্ধ করে রাখা হলো। সেদিন দেখা গেল তিনি পড়ে আছেন জ্ঞানশূন্য অবস্থায়।
ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত হলো সেই সেলের কুঠুলির বর্ণনা। তারপরে এখান থেকে হলো তাকে কিভাবে শাস্তি দেওয়া হতো এর বর্ণনা। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে 2-6 ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন, দরখাস্তের বিষয়বস্তু কি ছিল, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল। ননিবালা দেবী দরখাস্ত লিখে দিয়েছিলেন পুলিশ স্পেশাল সুপারিনটেনডেন্ট গোল্ডিকে। এটা একটা প্রশ্নের উত্তর হলো। এরপর হলো দরখাস্তের বিষয়বস্তু হলো ননিবালা দেবীকে যেন বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দেওয়া হয়। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, শেষ পর্যন্ত গোল্ডি দরখাস্তটি ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেন। এটা হয়ে গেল। এরপরে আছে 2-7 এবার আমায় দলে নিয়ে নাও। কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন, তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। দুকরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটককে এই অনুরোধ জানিয়েছিলেন। একটা হলো। পরের প্রশ্নের উত্তর, তিনি দেশের কাজ করার জন্য বিপ্লবী দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। ঠিক আছে, 2-8 কি বলছে, পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করেন, বিচারে তার কি শাস্তি হয়। নিজের বাড়িতে পিস্তল লুকিয়ে রাখার অপরাধে দুকরিবালা দেবীকে পুলিশ গ্রেপ্তার করেন, বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি হয়। 3-এর দাগ কি বলছে, 8-10টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও। 3-1 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে তোমার মতামত জানাও। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অবদান সামান্য নয়। ননিবালা দেবী তার ভ্রাতুষ্পুত্র অমর চ্যাটার্জির সাহায্যে বিপ্লবী দলে যোগ দেন। বিভিন্ন জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে পুলিশের চোখে থাকা বিপ্লবীদের লুকিয়ে রাখতেন। রামবাবুকে পুলিশ ধরে নিয়ে গেলে তিনি রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে জেনে আসেন তিনি মশার পিস্তল কোথায় লুকিয়ে রেখেছেন। ধরা পড়বার পরে কাশির জেলে অকথ্য অত্যাচারেও তিনি মুখ খোলেননি। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি যথার্থ বিপ্লবীর ভূমিকা পালন করেছিলেন। অপরদিকে দুকরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের সাহায্যে স্বদেশী দলে যোগ দেন। তিনি ইংরেজ সরকার থেকে চুরি যাওয়া 7টি মশার পিস্তল নিজের ঘরে লুকিয়ে রেখেছিলেন। ধরা পড়বার পর তিনি কোলের সন্তানকে বাড়িতে রেখে 2 বছর সশ্রম কারাদণ্ড গ্রহণ করেন। তিনি যথার্থই একজন বিপ্লবী ছিলেন। 3-2 কি বলছে, ননিবালা দেবী ও দুকরিবালা দেবী অনমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে। পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। ননিবালা দেবীর সম্পর্কে জানার সময় আমরা জানতে পারি পুলিশ তার ব্যাপারে জানার পরে তিনি পালিয়ে যান পেশোয়ারে, কিন্তু সেখানে কলেরা হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন কাশিতে। কাশিতে তাকে জেরা করতেন জিতেন ব্যানার্জি। তিনি শাস্তি দেওয়ার জন্য ননিবালা দেবীকে মাটির নিচে কবরের মতো কুঠুরিতে 30 মিনিট বন্ধ করে রাখতেন। তবুও তিনি যখন কোনো উত্তর দিলেন না, তখন তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। সেখানে তিনি সারদা দেবীর কাছে যেতে চেয়ে দরখাস্ত করলে ইন্সপেক্টর গোল্ডি তার দরখাস্ত ছিঁড়ে ফেলেছিলেন। তখন তিনি গোল্ডিকে চড় মেরেছিলেন। অপরদিকে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করা হয়, বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। সেখানে অসহ্য পরিবেশে থেকেও তিনি বাবাকে চিঠি লিখেন তিনি ভালো আছেন, শুধু বাচ্চাদের যেন তারা দেখেন। 4-এর দাগ কি বলছে, ননিবালা দেবী ও দুকরিবালা দেবী ছাড়া তুমি আর কোন কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানো, তাদের অবদানের কথা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও ও খাতায় লেখো। তাহলে ননিবালা দেবী ও দুকরিবালা দেবী ছাড়া মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম হলো রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদাদার ও আরো অনেকে। রানী লক্ষ্মীবাই ঝাঁসি রাজ্যের রানী ছিলেন লক্ষ্মীবাই। ইংরেজরা তার রাজ্য গ্রাস করতে আসলে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন। মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পুলিশের গুলি খেয়েও তিনি ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি। প্রীতিলতা ওয়াদ্দেদার চন্দননগর অস্ত্রাগার লুণ্ঠনে যোগ দিয়েছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। ইংরেজদের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়। এরপরে 5-এর দাগ বলছে ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো। 5-1 চন্দননগরে যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দেন ও সেখান থেকে পলায়ন করেন ননিবালা দেবী।
পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হয় ননিবালা দেবীকে এবং আলো বাতাসি বন্ধ করে তালাবন্ধ করে শাস্তি দেওয়া হতো। বাগবাজারে মা সারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননিবালা দেবী। আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননিবালা দেবীকে জেরা করতেন। অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিলেন ননিবালা দেবী। পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননিবালা দেবী তাকে এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর। তাহলে 1 নম্বর কি প্রথমে ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। 2 নম্বর অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিলেন ননিবালা দেবী। 3 নম্বর রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর। 4 নম্বর চন্দননগরে যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দেন এবং সেখান থেকে পলায়ন করলেন ননিবালা দেবী। 5 নম্বর পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলো ননিবালা দেবীকে এবং আলো বাতাসি বন্ধ করে তালাবন্ধ করে শাস্তি দেওয়া হলো। 6 নম্বর আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননিবালা দেবীকে জেরা করতেন। 7 নম্বর বাগবাজারে মা সারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননিবালা দেবী। 8 নম্বর পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননিবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। এরপর 6 দাগে বলছে কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত মিলিয়ে লেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলন, সরোজিনী নাইডু লবণ সত্যাগ্রহ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এভাবে লেখা হয়েছে। এরপর 7 দাগ কি বলছে, পাঠ্য গদ্যাংশটি পড়ে নিম্নলিখিত ব্যক্তিদের সম্পর্কে 2-4 কথা লেখো। অমরেন্দ্র চ্যাটার্জি, প্রবোধ মিত্র, জিতেন ব্যানার্জি, গোল্ডি, নিবারণ ঘটক, হরিদাস দত্ত। প্রথমে আছে অমরেন্দ্র চ্যাটার্জি। অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। তিনি বিপ্লবী দলের সদস্য ছিলেন এবং তার নামে কয়েক হাজার টাকার হুলিয়া জারি করা হয়েছিল। প্রবোধ মিত্র ছিলেন ননিবালা দেবীর বাল্যবন্ধুর দাদা। তিনি পেশোয়ার যাচ্ছিলেন কর্মোপলক্ষে। বাল্যবন্ধু তার দাদাকে অনুরোধ করেন ননিবালাকে পেশোয়ারে নিয়ে যাওয়ার জন্য। প্রবোধ মিত্রের সঙ্গে ননিবালা দেবী পেশোয়ারে পালিয়ে যান। জিতেন ব্যানার্জি ছিলেন কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট। তিনি প্রতিদিন জেল গেটের অফিসে ননিবালা দেবীকে জেরা করতেন এবং জেরাতে কোনো উত্তর না পাওয়ায় তিনি ননিবালা দেবীকে কবরের মতো পানিশমেন্ট সেলে রেখে শাস্তি দিতেন। গোল্ডি ছিলেন আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। ননিবালা দেবীকে প্রেসিডেন্সি জেলে জেরা করেন। ননিবালা দেবী সারদা দেবীর কাছে থাকার দরখাস্ত করলেন। সেই দরখাস্ত গোল্ডি ছিঁড়ে ফেললে ননিবালা দেবী তাকে চড় মারেন। নিবারণ ঘটক ছিলেন দুকড়িবালা দেবীর বোনপো। তিনি স্বদেশী দলে যুক্ত ছিলেন। মাসিকে তিনি 7টি মশার পিস্তল লুকিয়ে রাখতে দেন। হরিদাস দত্ত ছিলেন একজন বিপ্লবী। তিনি রডা কোম্পানির গরুর গাড়ির গাড়োয়ানের ছদ্মবেশে চুরি করেছিলেন। সেই গাড়িতে ছিল 9টি বাক্স কার্তুজ এবং একটিতে 50টি বড় মশার পিস্তল। এরপরে আছে অর্থ লেখো ও বাক্য রচনা করো। হুলিয়া, মশার দরখাস্ত, কারাদণ্ড, নিশাচর। হুলিয়া, পলাতক আসামি ধরার বিজ্ঞাপন। বিপ্লবীদের ধরার জন্য হুলিয়া বেরিয়েছে। মশার, পিস্তলের নাম। মশার পিস্তল ছিল রামচন্দ্র মজুমদারের কাছে। দরখাস্ত, আবেদনপত্র। ঠিক আছে, ননিবালা দেবী দরখাস্ত করেছিলেন পুলিশকে। কারাদণ্ড, শাস্তি দেওয়ার জন্য কারাগারে বন্দি করা। দুকড়িবালা দেবীকে কারাদণ্ড দেওয়া হয়। নিশাচর, রাত্রে চলাচল করে যে বিপ্লবীরা ছিলেন নিশাচর। শব্দার্থ, গ্রেপ্তার আটক, তল্লাশির মানে খোঁজ, স্বীকারোক্তি মানে জবানবন্দি, ট্রাইব্যুনাল মানে বিচার সভা, জেরা হচ্ছে জবাবদিহি। জেটি সরকার, বন্দরে বা ঘাটে মালপত্র ওঠানামার হিসাব রাখেন যিনি। ঠিক আছে, 9 দাগ কি বলছে, নিচের স্থূলাক্ষর অংশগুলি কারক ও বিভক্তি নির্ণয় করো। আমি স্থূলাক্ষরগুলোকে নিচে দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যেগুলোতে স্থূলাক্ষর আছে সেগুলো নিচে দাগ দেওয়া আছে এখানে। প্রথম কি বলছে, বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। তাহলে এখানে কারক
বিভক্তি বলেছে, কে দিয়ে প্রশ্ন করলে কার কাছে? তাহলে এখানে পাচ্ছি তো এখানে কর্তৃকারকের অবিভক্তি। ঠিক আছে? ১৯১৫ সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। কোথায়? জাগার নাম অধিকরণ কারকে এ বিভক্তি। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। ঠিক আছে? কি চূর্ণ করে দেওয়ার? কি দিয়ে প্রশ্ন করছে? তাহলে কর্মকারকে কে বিভক্তি। এগুলো ছিল রোডা কোম্পানির থেকে চুরি করে আনা মাল। কোথা থেকে? একটা জায়গার নাম অপাদান কারকের থেকে অনুসর্গ। ৬ খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। তাহলে এখানে র বিভক্তি আছে, সম্বন্ধ পদে র বিভক্তি। তল্লাশিতে পাওয়া যায় ৭টা মশার পিস্তল। তাহলে তল্লাশির কারণে পাওয়া যায়, তাহলে দিয়ে দ্বারা, তল্লাশির দ্বারা পাওয়া যায়, দিয়ে দ্বারা থেকে থাকলে করণ কারক, তাহলে করণ কারকের তে বিভক্তি। কি পাওয়া যায়? মশার পিস্তল, তাহলে কর্মকারকের শূন্য বিভক্তি। ঠিক আছে? ৯-৭ কি বলছে? শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারলো না। কোথা থেকে? হইতে থেকে থাকলে অপাদান কারক, অপাদান কারকের থেকে অনুসর্গ। ঠিক আছে? ১০-এর দাগ কি বলছে? এক কথায় লেখো, মানে এক কথায় প্রকাশ। ঠিক আছে? পলায়ন করেছেন যিনি, পলাতক। একসঙ্গে কাজ করেন যিনি, সহকর্মী। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, শোন দৃষ্টি। বাল্যকালের বন্ধু, বাল্যবন্ধু। আবেদন জানিয়ে লিখিত পত্র, দরখাস্ত। মহান কর্মে ব্রতী নারী, মহীয়সী। এগিয়ে থাকেন যিনি, অগ্রে গমন করেন যিনি, অগ্রগামী। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের সমস্ত প্রশ্ন উত্তর। এরপরে এখানে লেখিকা পরিচিতি। কমলা দাশগুপ্ত। ঠিক আছে? জন্ম ১৯০৭ সালে, মৃত্যু ২০০০ সালে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য বর্ণময় চরিত্র। প্রত্যক্ষভাবে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছেন, গোপনে বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করতেন, একাধিকবার কারাবরণ করেছিলেন ব্রিটিশদের হাতে। তার আত্মজীবনী রক্তের অক্ষরে প্রকাশিত হয়েছিল ১৯৫৪ সালে। তিনি মন্দিরা পত্রিকা সম্পাদনা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী অংশগ্রহণ করেছিলেন তাদের জীবন ও লড়াইয়ের ইতিহাস রাখা হয়েছে তার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক গ্রন্থে, যেটা ১৯৬৩ সালে প্রকাশিত হয়। পাঠ্য রচনাংশটি এই বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরে আছে নবম পাঠ, রাস্তায় ক্রিকেট খেলা। এটা আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।